ইরানকে চাপে রাখতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় চীন সহ অন্য দেশগুলোকেও পাশে চায় ওয়াশিংটন। তবে মার্কিন এই পদক্ষেপে সায় নেই বেইজিংয়ের, উল্টো করেছে সমালোচনা। এদিকে এসব নিষেধাজ্ঞাকে সরাসরি অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছে ইরান। দেশটির দাবি, নিজেদের সংকট আড়াল করতেই নিষেধাজ্ঞাকে হাতিয়ার বানাচ্ছে যুক্তরাষ্ট্র। হামলা কিংবা অবরোধ কোনো কিছুতেই ইরানকে দমাতে না পেরে দেশটির ওপর এখন অর্থনৈতিক চাপ আরও বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেজেন্টের সাম্প্রতিক বক্তব্যটি ছিল বেশ শক্ত। ইরানের ওপর এটা জোড়া আঘাত। আমাদের নৌ অবরোধ কার্যকর আছে। এবার আমরা ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি। এদিকে ইরান যুদ্ধ এখন নতুন পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার মুখেও একই সুর। বলেন, বড় ধরনের সামরিক অভিযানের পরিবর্তে অর্থনৈতিক চাপকেই কার্যকর হাতিয়ার হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন। আর এই চাপ কার্যকর করতে ইরানের অন্যতম বড় তেল ক্রেতা চীন সহ অন্য দেশগুলোর সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের এই উদ্যোগে সায় দেয়নি বেইজিং। অতিরিক্ত নিষেধাজ্ঞা চলমান বিরোধ সমাধানের বদলে সংঘাত আরও বাড়াবে বলে সতর্কবার্তা দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে ইরানও। একে সরাসরি অর্থনৈতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অর্থনৈতিক ডিডে ওয়াশিংটনের নিজ সংকট থেকে মনোযোগ সরানোর একটি কৌশল। মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ বিশ্বজুড়ে বৈশ্বিক অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকি। পশ্চিমা দেশগুলোর নানা চাপ মোকাবিলায় আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের বার্তা দিয়েছে তেহরান। বৃহস্পতিবার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের 40 দিন উপলক্ষে ইরাকের কারবালায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এ সময় বাগদাদ, তেহরানের ভাগ্য পশ্চিমা দেশগুলোর রাজধানীতে নির্ধারিত হতে দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। রাইসা জান্নাত, স্টার নিউজ।